একজন পুরুষ যখন অবৈধ পথে উপার্জন করেন, ঘুষ, জালিয়াতি, দুর্নীতি, হাসিল, চাঁদাবাজি কিংবা অনৈতিক পন্থায় টাকা কামায়, তখন বেশিরভাগ স্ত্রী চুপ থাকেন। কেননা সেই টাকা দিয়ে হয়তো তার শখ পূরণ হয়, সন্তানদের ভালো স্কুলে ভর্তি করানো হয়, বাপের বাড়িতে গর্বের সাথে আত্মীয় স্বজনের সামনে মাথা উঁচু করে চলা যায়। কিন্তু যেদিন সেই স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ে, অন্য নারীতে মত্ত হয়ে যায়, সেদিন স্ত্রীরা বুঝে ওঠেন যে এটা তো অন্যায়, চোখের পানি চলে আসে, প্রতিবাদ শুরু হয়। অথচ প্রশ্ন হচ্ছে, এর আগে তো সে অন্যায় করছিল, তখন চুপ ছিলেন কেন? মনোবিজ্ঞান কি বলে? মানসিকভাবে একজন মানুষ যখন অযোগ্য হয়েও অতিরিক্ত অর্থ কামায়, তখন তার মধ্যে এক ধরনের সুপেরিয়রিটি কমপ্লেক্স গড়ে ওঠে। যেভাবে আমি যেটা করেছি সেটাই ঠিক, আমি চাইলে সবকিছু পারি, এই আত্ম অহংকার তাকে ধীরে ধীরে নৈতিকতার থেকে বিচ্যুত করে। অতিরিক্ত অবসর সময়, অপরিকল্পিত খরচ, নতুন রোমাঞ্চের খোঁজ, এই প্রবণতা বাড়তে থাকে, যার ফলাফল হয় পরকীয়া, নেশা কিংবা অপরাধে জড়িয়ে পড়া। ইসলাম কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম পন্থায় উপার্জিত প্রত্যেকটি কণা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস। আরো বলা হয়েছে, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল হয় না, তার ইবাদত গ্রহণযোগ্য নয়। মুসলিম শরীফের হাদিস। সুতরাং বোনেরা, আপনি যদি মনে করেন আপনার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তিনি ঘুষ খেয়ে বাড়ি ফেরে, আর আপনি চুপ থাকেন, তাহলে আপনি তার অপরাধের অংশদার। সামাজিক রেফারেন্স। আজকের সমাজে বহু পরিবার ভেঙে যাচ্ছে, কারণ শুরুটা হয়েছিল অবৈধ উপার্জন দিয়ে, যেখানে টাকার নেশা, ভোগবিলাস, সোশ্যাল স্ট্যাটাস রক্ষাই মূল লক্ষ্য হয়ে যায়। স্ত্রীরা প্রথমে ভাবেন স্বামীকে না বললে সংসারে সমস্যা হবে, অথচ বাস্তবতায় হচ্ছে এই চুপ থাকাটাই একসময় আপনাকে চোখের পানি ফেলতে বাধ্য করবে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। নিউরোসায়েন্স বলে, অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে ডোপামিন রিলিজ হয়। অর্থ মস্তিষ্ক এক ধরনের স্বার্থপর আনন্দ অনুভব করায়। এই আনন্দ ক্রমেই নেশার মতো হয়ে উঠে যায়, যার ফলে মানুষ সহজ পথে না ফিরে বরং আরো গভীর অপরাধে জড়িয়ে পড়ে। উদাহরণ, মোহাম্মদ শরীফ নামের এক ব্যক্তি প্রথমে ঘুষ নিয়ে একটি কাজ করেন, পরে স্ত্রীর কাছে বললে তিনি বলেন, তুমি পারো তো করো, টাকা তো দরকার। এরপর শরীফ সাহেব বড় প্রকল্পে দুর্নীতিতে নামেন। একসময় গাড়ি বাড়ি হয়, স্ত্রী খুশি। কিন্তু একদিন তিনি অফিসের একজন নারী সহকর্মীর প্রেমে জড়িয়ে পড়েন। এখন স্ত্রী কাঁদেন, স্ত্রী সন্তানদের নিয়ে দুশ্চিন্তা। অথচ শুরুতে স্ত্রী যদি বলতেন, না আমি হারাম টাকা চাই না, তাহলে আজকের এই বিপর্যয় নেমে আসতো না। তাহলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে পারেন।